আপনারা আসুন, আমার মেয়েটাকে বাঁচান। আমার মেয়ের অবস্থাটা তো আপনারা দেখতে পাচ্ছেন, আমার মেয়েটা শ্বাস নিচ্ছে, কত কষ্ট হচ্ছে। একজন মা সে ক্যামেরার সামনে এসে ভিক্ষে চাইতেছে তার বাচ্চাকে বাঁচাবার জন্য। একটা মা তার সন্তানকে কোলে নিয়ে বসে আছে, তার বাচ্চাটা এই অবস্থায় শ্বাস করতেছে, শ্বাস নিতে পারতেছে না। শুনছেন? হেমানজিওমার টিউমারে আক্রান্ত, গলা থেকে কিছু নামে না, একটু পানি দিলে খেতে পারে না। সত্যিই ভাষা হারাই ফেলছি। আপনি আপনি পারবেন, আপনি খাবার খেতে পারেন না, আপনি ভিক্ষা চাইবেন মানুষের কাছে, চাইবেন না। একটা মা কতটা অসহায় হইলে ক্যামেরার সামনে যে সারা দেশবাসী পৃথিবীর মানুষ দেখতেছে, তাকে তার এই চেহারাটা, সে মানুষের কাছে ভিক্ষা চাইতেছে, এতটা সহজ না ভাই। একজন মাই জানে যে তার ভিতরের যন্ত্রণাটা, সে বুঝতে পারতেছে তার বাচ্চাটাকে কোলে নিয়ে সে যে এই যে আপনাদের কাছে আপনার মুখটা দেখাইয়ে আপনাদের কাছে সাহায্য চাইতেছে, ওনার জায়গাটা, ওনার ভিতরের ক্ষতটা একমাত্র উনিই জানবে, পৃথিবীতে আর কেউ বুঝবে না। তবে আমার জায়গা থেকে আমি বলবো, এই মানুষটাকে আর এই বাচ্চাটাকে কারো বোন মনে করে, কারো সন্তান মনে করে ভাই আপনারা একটু এগিয়ে আসেন। আশা করি ভালো কিছু হবে। আপনি যদি ওর জন্য ওর পাশে দাঁড়ান, বিশ্বাস করেন, বিলিভ মি, আমি একজন মানুষ হিসেবে বলতেছি, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, আমি সেই হিসাবে বলতেছি, আপনার সেই দানটা কখনো বিফলে যাবে না, প্রমিস। তো আপা আসলে আমি কি বলবো, আমি মরিয়মকে আমার মেয়ে মনে করে, আমার বোনের মেয়ে মনে করে, এই মরিয়ম মামা মামা করে ডাকে। মরিয়ম আজকে আমাকে খাওয়াই দিতেছিল ওর বাসায় যখন আসছি। মানে এটা আসলে এই জায়গাটা বুঝাইতে পারবো না। মরিয়ম আপা আসলে আমি কি বলবো বলেন, আপনারা তো কিছু বলার নাই। কত কান্নাকাটি করতেছেন, কত সাহায্য চাইতেছেন মানুষের কাছে। এই যে বাচ্চাটাকে কোলে নিয়ে আজকে মান সম্মানের কথা চিন্তা না করে বাচ্চাটাকে বাঁচাইবেন, দেশবাসীর কাছে সাহায্য চাইতেছেন। আমার মান সম্মানের দরকার নেই, আমার দরকার বাচ্চার। আমার জায়গা জমিরও দরকার নাই, ভারী পিঠারও দরকার নেই, আমার বাচ্চাটাকে বাঁচান। আমি অসহায় মা, আপনাদের কাছে এই জিনিসটা আমার চাওয়া আজকে আমার নেই। আমি মনে করি আমার নাই তো কি হয়েছে, আমার দেশ ও প্রবাস ভাই বোনদের আলহামদুলিল্লাহ সবারই আছে। একটু একটু করে যদি আমার বাচ্চাটাকে দেয় আলহামদুলিল্লাহ। আমি তো বাঁচাতে পারতেছি না, ওনারা চাইলে আমার মেয়েটা বাঁচতে পারে। আপনারা আসুন, আমার মেয়েটাকে বাঁচান। আমার মেয়ের অবস্থাটা তো আপনারা দেখতে পাচ্ছেন, আমার মেয়েটা শ্বাস নিচ্ছে, কত কষ্ট হচ্ছে। তাহলেও দিনে ঘুমাচ্ছে যে অবস্থা, ও যখন গভীর ঘুমায় তখন আমি কিভাবে বসে থাকি? বাচ্চার ঘুমানোর সাথে এখানে বসে থাকা যায় না, অনেক জোরে একটা আওয়াজ হয়। মানুষ শুনলে মনে করবে আমার ঘরে কেউ বাঁশি বাজাচ্ছে, আমার বাচ্চার আওয়াজটা সেরকম একটা আওয়াজ। তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন বসে থাকি। ভাই তো ওই রুমে থাকে, ভাইটাও চলে আসে, মা আমার বোনের এরকম আওয়াজ হচ্ছে কেন? আমার বোনটা কি সুস্থ হবে না? আমার বোনটাকে কি বাঁচাতে পারবো না? আমার বাচ্চাটা আমাকে সেভাবে বলে, আর মেয়ে তো আমার দিকে তাকায় থাকে, মেয়ে তো কিছুই বলতে পারে না। মেয়ে শুধু কান্না করে। যেমন আজকে সারাদিন ওর গলার ব্যথা, ও হাত দিয়ে থাকছে এভাবে, গলার ব্যথা, ওর গায়ে জ্বর। আমার মেয়ে কুকড়াচ্ছে ব্যথায়, বলতেছে মা আমার এখানে ব্যথা। তখন আমার তো রূপ হাঁটে যেতেছে, আমার তো করার কিছুই নাই। আমার তো সেরকম একটা অবস্থা রয়েছে, আমি ওকে নিয়ে দূর মারবো সাথে সাথে বা কিছু করতে পারবো। কারণ আমার বাচ্চার এখানে বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট নেই, ডাক্তাররা বলে দিয়েছে ওর এখানে কোনো ট্রিটমেন্ট নেই, আপনারা ওকে নিয়ে বাইরে চলে যান। আমি আপনাদেরকে শুধু বলতেছি আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে সহযোগিতা করুন, আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিন।